আজকে মাছের ডিমের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, কিন্তু প্রথমে ভেবেছিলাম এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব না। তাও ভাবলাম একবার শেয়ার করি, দেখি তোমাদের কেমন লাগে। তার জন্য বড় মাছের কিছুটা ডিম নিয়ে নিয়েছি, সেটাকে প্রথমে একটু হালকা করে ভাপিয়ে নিয়েছি যাতে ডিমগুলো শক্ত হয়ে যায়। এবার ডিমগুলোকে কেটে সর্ষের তেলের মধ্যে নুন আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি। দেখুন ডিমগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। সেই কড়াইয়ের মধ্যেই তেল দিয়ে, মানে সর্ষের তেল দিয়ে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দাও। এবার পছন্দ মতো যেসব সবজি তোমরা পালং শাকে খেতে পছন্দ করো, মানে পালং শাকের ঘন্ট করতে গেলে সেই সব সবজি লঙ্কার সঙ্গে আগে ভাজা ভাজা করে নাও। যেহেতু বললাম যে আমার প্রথমেই রান্নাটা করা হয়ে গেছিলো, তাই এই ভাজা পর্বটা তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না। এবার ভাজার সবজিগুলোর মধ্যে পালং শাক বড় বড় করে কেটে দিয়ে মাছের যে ডিমের জলটা ছিল, মানে সেদ্ধ করা যে জলটা ছিল, সেগুলো সব একসাথে নুন আর একটু চিনি দিয়ে ভালো করে নেড়ে নিলাম। এবার যখন জল বেরিয়ে যাচ্ছিল তখন ওর মধ্যে একটুখানি চালের গুঁড়ি দিয়েছি যাতে জলটা একটু টেনে যায়। এবার নামানোর আগে মাছের ডিম ভাজা, এটাই হলো মেন ইনগ্রেডিয়েন্টস। আর একটা জিনিস, ভাজা মশলা। এই দুটো জিনিস দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সবজিটা যখন একদম মাখা মাখা হয়ে যাবে নামিয়ে নাও। মাছের ডিম দিয়ে পালং শাক খেতে কিন্তু দুর্দান্ত লাগলো, তোমরাও করে দেখো।